হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল লাইফস্টাইল ফার্নিচার। তো আজ আমি তোমাদের দেখাবো হ্যান্ড রাউটার কিংবা হ্যান্ড ট্রিমার এর সাহায্যে কিভাবে আমরা কবজার ঘাট কাটিং করব অল্প সময়ের মধ্যে। যেটা আমাদের 15 মিনিট সময় লাগে সেটা আমরা 1 মিনিটে করে দেখাবো। তো চলো ভিডিও শুরু করি। তো ফ্রেন্ড, প্রথমে আমরা একটি 6 ইঞ্চির পাটটা 6x14 আমরা লম্বাতে 14 ইঞ্চি রাখবো এবং চওড়াতে আমরা 6 ইঞ্চি রাখবো। তো 6x14 একটি পাটটা কেটে নেবো আর একটা 14x4 একটি পাটটা কেটে নেবো। তো প্রথমে আমরা পাটটাটা কেটে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা ফর্মাটা বানাচ্ছি। এই দেখতে পাচ্ছ আমরা 14 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটি পাটটা কেটে নিয়েছি। ঠিক এইভাবে আরেকটি 4 ইঞ্চি বাই 14 ইঞ্চিরও পাটটা কেটে নেব। এই দেখতে পাচ্ছ আমরা 4 ইঞ্চি বাই 14 ইঞ্চির পাটটা আর একটা 6 ইঞ্চি বাই 14 ইঞ্চির একটি পাটটা, দুটো পাটটা আমরা রেডি করে নিয়েছি। তো এর এবার মার্কিংটা আমরা তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা আমরা মার্কিং করব। আমাদের 5 ইঞ্চি আছে, এই যে কবজা দেখতে পাচ্ছ 5 ইঞ্চি। তো সেই মেজারমেন্টে আমরা মার্কিংটা করে নেব। আর আমাদের রাউটার মেশিনের এই সাইড থেকে এই যে মাপটা, এটা 1 ইঞ্চির 5 সুতা আছে। তো ওই হিসাব করে আমরা মেজারমেন্টটা করব। এবার আমরা মেজারমেন্ট মারার সময় এটা যেহেতু আমরা 14 ইঞ্চির পাটটা নিয়েছি, তো এটা আমরা সেন্টার বের করে নেব 7 ইঞ্চি। আর যেহেতু কবজাটা আমাদের 5 ইঞ্চির আছে, আমরা সেন্টার থেকে এইদিকে 2.5 ইঞ্চি আর এইদিকে 2.5 ইঞ্চি মেজারমেন্ট করব। এই সেন্টার থেকে এইদিকে 2.5 ইঞ্চি, এইদিকে 2.5 ইঞ্চি আমরা মেজারমেন্ট করে দিলাম। তারপরে আমরা যেহেতু বলেছিলাম যে এই রাউটারের বিট থেকে সাইডের মাপটা 1 ইঞ্চি 5 সুতা আছে, তো আমরা এখান থেকে এই মাপটা 1 ইঞ্চি 5 সুতা নিয়ে নেব। আর এখানেও আমরা এই মাপটা 1 ইঞ্চি 5 সুতা নিয়ে নেব। তো এটা আমরা এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কিং করে নেব। এই দেখতে পাচ্ছ আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই মেজারমেন্টটা মার্কিং করে নিয়েছি। তো এবার আমরা এই পেছন সাইড থেকে এটা আমরা 2.5 ইঞ্চি রেখে নেব। চাইলে এটা তোমরা 3 ইঞ্চিও রাখতে পারো কিংবা 2 ইঞ্চিও রাখতে পারো। আমি আমার মতো করে আমি এটা 2.5 ইঞ্চি রেখেছি, এটা চাইলে তুমি 3 ইঞ্চিও রাখতে পারো। তো এবার আমাদের যেটা কাটিং হবে, এই ভেতর মাপ থেকে এই ভেতর মাপ পর্যন্ত এটা 8 ইঞ্চি 2 সুতা আছে। তো এটাই আমরা কাটিং করে তোমাদের দেখাবো কিভাবে আমরা কবজার ঘাট কাটিং করব। এই দেখতে পাচ্ছ আমাদের যে মেজারমেন্ট মার্কিং করেছিলাম, সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা এটা কাটিং করে নিয়েছি। তো এই ভেতর থেকে এই ভেতর মাপটা এটা 8 ইঞ্চি 2 সুতা আছে, আর এখানটা এটা আমরা 2.5 ইঞ্চি থিকনেস রেখেছি। তো ফ্রেন্ড, আমরা প্রথমে দেখে নিব
যে হচ্ছে এই আমাদের ফ্লাশ ডোরটা কত এর ফ্লাশ ডোর আছে। যেহেতু এটা আমাদের 32 এর ফ্লাশ ডোর আছে, তো কবজাটা আমরা এইভাবে রেখে আমরা এখানে দাগ মেরে নেব। তো এটা দেখে নেব এটা আমাদের কতটা থাকবে। তো সেই মেজারমেন্ট করে এই যে আমাদের পাট্টাটা আমরা কাটিং করেছিলাম আর এই যে 4 ইঞ্চির পাট্টাটা কাটিং করেছিলাম, তো এটা আমরা এইভাবে এটা আমরা কাটিং করে নেব, এটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে এটা আমরা এইভাবে ফিক্স করব। আর এটা তোমাদের এই দিক দিয়ে দেখাচ্ছি। আর আমাদের রাউটারের মাপ যেহেতু 1 ইঞ্চি 5 সুতা আছে, তো এখান থেকে আমরা এই দাগ থেকে এই আনি পর্যন্ত আমরা 1 ইঞ্চি 5 সুতা রাখবো। তো এটা আমরা এর সাথে ফিক্স করে তোমাদের দেখাচ্ছি কিভাবে রাউটার দিয়ে আমরা কবজার ঘাট কাটিং করব। তো ফ্রেন্ড, আমাদের যেহেতু এটা আমাদের 1 সুতা রয়ে যাচ্ছে, তো আমরা সেই হিসাবে এটা মেজারমেন্ট করে নেব। 1 সুতা আর রাউটারের এই দিক থেকে এই মাপটা আমাদের 1 ইঞ্চি 5 সুতা। তো ওখানে 1 সুতা রেখে আমরা এখানে এটা 1.5 ইঞ্চি আমরা টোটাল মার্কিং করব। এই দেখতে পাচ্ছ আমরা এই যে মেজারমেন্টটা এটা আমরা 1.5 ইঞ্চি মার্কিং করে নিয়েছি। এবার আমরা এই ফর্মাটা আমরা এই দাগে রেখে এটাকে আমরা ফিক্স করে নেব। এই যে আমরা দাগটা যে মেজারমেন্ট করেছি এই দাগে রেখে আমরা ফর্মাটা ফিক্স করে নেব। এই দেখতে পাচ্ছ আমাদের এটা ফর্মাটা আমরা রেডি করে নিলাম। তো তোমরা পারলে তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা এইভাবে এটাকে ফিক্স করে নিতে পারো। আমি যাতে এটা লড়ে না যায় সেই হিসাবে আমরা 3টে ব্রেক মেরে নিলাম। তো এবার আমরা এই ফর্মাটা দিয়ে দেখাচ্ছি কিভাবে কবজার ঘাট কাটিং করছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমাদের ফর্মা রেডি হয়েছে। তো এই হচ্ছে আমাদের 32 ফ্লাশ ডোর, এটা আমাদের কাটিং পিস। তো এই কাটিং পিসে আমরা কবজার ঘাট কেটে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা ঠিক এইভাবে ফর্মাটা রেডি করে নিয়ে আর ফর্মাটা ঠিক এর আঁচে এইভাবে ফিক্স করে দেবে। এইভাবে তোমরাও এটাকে ফিক্স করে নেবে না যাতে এদিক ওদিক এটা হিলে যায়। তো এবার তোমাদের রাউটার মেশিন দিয়ে আমরা কাটিং করে দেখাচ্ছি। বন্ধ কর। তোমরা যখনই কাটিং করবে তার আগে তোমরা এই যে রাউটারের যে ডিপটা আছে তোমরা কবজার সাথে নিয়ে নেবে যে তোমাদের কতটা ডিপ করতে হবে। সেই হিসাবে তোমরা এই রাউটারের এই অ্যাটাচমেন্টটাকে তোমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে। আর অ্যাডজাস্ট করে কবজাতে তোমরা এইভাবে ধরে দেখে নেবে যে তোমাদের কতটা ডিপে কাটিং করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এবার আমরা রাউটার মেশিন দিয়ে কীভাবে আমরা কবজার ঘাট কাটছি তোমাদের দেখাচ্ছি।
রাখ ওটা দিয়ে বাটনে ওটা, যেহেতু আমরা রাউটারে কেটেছি, রাউটারের বিটটা গোল আছে, এই যে কোনাগুলা দেখতে পাচ্ছ, এই কোনাগুলো আমাদের বাটারে দিয়ে তো স্ট্রেট করে নিতে হবে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে আমাদের কবজা কাটিং হয়ে গেছে, পুরো A1, কোনো গ্যাপ নেই। আমরা সাইটের যে কবজা ঘোরার জন্য যে গ্যাপটা দরকার সেই গ্যাপটাই আমরা দিয়েছি। ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা রাউটার মেশিন দিয়ে খুব কম সময়ের মধ্যে কিভাবে কবজার ঘাট কাটিং করলো। তো তোমরা এইভাবে একটি ফর্মা বানিয়ে নিও আর রাউটার মেশিন দিয়ে খুব সহজেই এই টিপসটি ইউজ করতে পারো। এটা তোমাদের জন্য খুব সাকসেসফুল হবে। যেটা তোমাদের খুব সময় লেগে যায় ঘন্টার পর ঘন্টা, সেটা তোমরা 10 মিনিটে কাজটা করে দিতে পারবে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে যত নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো ফিরছি পরের ভিডিওতে।